নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 30 মে 2026 মেষ রাশিতে আরম্ভ করছি। আজকের দিনটি আপনার আজ হচ্ছে শনিবার মেষ রাশিতে আরম্ভ হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান। নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। অন্যর কাছে ভুল না ভাবলেও ভালো গুরুত্ব পাবেন। শত্রু ভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়া পর্যন্ত মন খারাপ। ব্যবসায় উন্নতি যোগ। পায়ে যন্ত্রণা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসতে পারে। কুচিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে আয়। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার। আর্থিক চাপ তেমন থাকবে না। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। একটু বুঝে কথা বলা দরকার। বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে। এরপর আসছে মেষ রাশির পর হচ্ছে বৃষ রাশি। দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারটি আলোচনা। মানসিক কষ্ট থাকবে। জটিলতা কাটিয়ে কর্মসংস্থান উন্নতি। কাজের চাপ থাকবে। জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারে। নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে। ধর্মীয় কাজে দান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শিল্পীদের খুব ভালো কাটবে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। কর্মসংস্থানে বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক ব্যাপারে ভালো কোনো সুযোগ আসতে পারে। খরচার জন্য চিন্তা বাড়বে। আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। পারিবারিক সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কের ব্যাপারে মনোকষ্ট। চিন্তা করে কথা বলুন। পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। এরপর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি পুরনো কোনো রোগ থেকে মুক্তি লাভ। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে শুভ পরিবর্তনের যোগ। বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার লাভ। প্রেমে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। চাকরিতে কাজের চাপ খুব বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কোমরে আঘাত লাগতে পারে। কোনো আশা বিনষ্ট হতে পারে। সম্পত্তি ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে। অর্থভাগ্য খুব খারাপ হতে পারে এবং চাপ বাড়তে পারে। পারিবারিক খারাপ কিছু ঘটতে পারে। সাবধান থাকুন। ঘরে বাইরে কোথাও সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন না। জীবিকার ব্যাপারে সব দিক দিয়ে শুভ। এরপর হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় সমস্যা হতে পারে। সামাজিক কাজে বাধা পড়তে পারে। খেলাধুলায় বেশি দূর এগোতে পারবে না। সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধা পাবেন। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে। শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। হৃদরোগ দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাঁধতে পারে। ব্যবসায় মন্দ দেখা দিতে পারে। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। অর্থভাগ্য ভালো থাকবে না। বাড়ি ভালো মন থাকতে পেরে খুব বুঝে কথা বলুন। সম্পর্ক ঠিক রাখা খুব বেগ পেতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। এরপর হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে কোনো কুচক্রী ব্যক্তির পাল্লায় পড়ে অর্থ ব্যয়। মধুর ভাষণে দ্বারা শ্রোতার মন জয় করতে পারবেন। দাম্পত্য কলহের অবসান। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। সন্তানদেরকে নিয়ে পারিবারিক জটিলতা দেখা দিতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন। পেটের সমস্যা বাড়তে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে হতে পারে। সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। পরিবারে সকলের সঙ্গে বুঝে চলুন এবং বুঝে কথা বলুন। পারিবারিক শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। জীবিকার ক্ষেত্রে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে। এরপর হচ্ছে কন্যা রাশি। সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। কর্মস্থানে গুরুত্ব শত্রু বাড়তে পারে। আপনার আচরণ পরিবারে কেউ আঘাত পেতে পারেন। বাড়ির শেয়ারে বাড়তি লগ্নি
টাকা লগ্নি করতে পারবে না, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে, বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে, কাছাকাছি কোথাও সবান্ধবে ভ্রমণ হতে পারে, দামি কিছু হারিয়ে যেতে পারে, পাওনা আদায় বা পাওনা টাকা আদায় হতে পারে, বাইরে ভোগান্তি হওয়ার যোগ, মাথা যন্ত্রণা বাড়তে পারে, সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে, বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে, আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন, পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে, বাইরের সম্পর্ক আনন্দে কাটবে, পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন, সংসারে মনোকষ্ট, বাকপটুতায় শত্রু মন জয়, নতুন কাজের পরিকল্পনা হতে পারে, চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে, কারোর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে, প্রশাসক কাজে বা প্রশাসনের যে কাজ আছে সেখানে উন্নতি যোগ, মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে, ব্যবসায় কলহ বাঁধতে পারে, চাকরির স্থানে বুদ্ধি বলে বিপদ থেকে উদ্ধার, চাকরিতে চাপ বাড়তে পারে, কাজের প্রতি একটু অনীহা থাকবে, দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে, পারিবারিক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, সম্পর্ক ক্ষেত্রে খুব ভালো, নতুন সম্পর্ক হওয়ার আনন্দ পাবেন, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে চাপ থাকবে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক। বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে, বৃশ্চিক রাশিতে জানাচ্ছি। কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে, মামলা মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে, কর্মে বিশেষ একটা মনোযোগ থাকবে না, বিবাহ বিষয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে, কোনো কাজে হঠকারিতা না করাই ভালো হবে, লিভারের সমস্যায় ভোগান্তি, ব্যবসায় চাপ বৃদ্ধি হতে পারে, শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ, পাওনা আদায় হতে পারে, বিজ্ঞান বিষয়ে আলোচনায় যোগ দিতে হতে পারে, ব্যবসার খরচ বৃদ্ধি পাবে, কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে, আয়ের ব্যাপারে ভালো রাস্তা খুলতে পারে, পরিবারিক খুব বুঝে আপনাকে চলতে হবে, অশান্তির আশঙ্কা রয়েছে, সম্পর্কের ব্যাপারে সাবধানে থাকুন, বিবাদ করতে পারে, অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্রে ভালো থাকবে। এরপর আসছি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির হচ্ছে চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্র হয়ে যেতে পারেন, প্রতিবেশী চিকিৎসার জন্য সময় ব্যয়, নামী কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন, কর্মসংস্থানের চক্রান্তের শিকার হতে পারেন, সৃষ্টিশীল কাজে স্ত্রী বা স্বামী সাহায্য করতে পারে, ব্যাংকে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে, সন্তানের জন্য চিন্তা, বাবার সঙ্গে বিবাদ, কাজের ব্যাপারে সাহসের পরিচয় দিতে হতে পারে, ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে, মনোকষ্টের জন্য খরচ বৃদ্ধি, কোনো বন্ধুর জন্য মনোকষ্ট, ব্যবসায় পাওনাদারের সঙ্গে বিবাদের যোগ রয়েছে, কারোর জন্য পরিবারের কারোর জন্য বিবাদ অনেক দূরে যাবে, বাড়িতে সম্পর্ক খুব ভালো থাকবে, পেশাগত কারণে দূরযাত্রায় কষ্টভোগ রয়েছে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। কাজের চাপে অবসাদ দেখা দিতে পারে, মকর রাশি জানাচ্ছি। ব্যবসায় অশান্তির আশঙ্কা, বুকের সমস্যা বৃদ্ধি, পরিবারের কারোর শরীর নিয়ে চিন্তা, পড়াশোনার জন্য দূরযাত্রা, যে কোনো দিকে থেকে আয় হতে পারে, প্রেমের ব্যাপারে আনন্দ লাভ, কোনো আত্মীয়র সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা, বিদেশে বাসরত, বন্ধুর খবর আসতে পারে, কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে, ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ রয়েছে, আর্থিক সাহায্য পাওনা সম্ভাবনা রয়েছে, পাওনা আদায় দেরি হতে পারে, পেটের সমস্যা থেকে সাবধান, চাকরি বা ব্যবসায় দুই দিক দিয়ে অর্থভাগ্য ভালো, পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপর আসছি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে বুদ্ধির ভুল কোনো ক্ষতি হতে পারে, একটু সাবধানে থাকা দরকার, ভালো কাজে নিরাশা হয়ে ফিরতে আসতে হবে, কর্মস্থানে দক্ষতার সঙ্গে সুনাম পাবে, নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন, প্রিয়জনের ব্যবহারে মনে আঘাত দিতে পারে, জলপথে ভ্রমণ হবে না, বিপদে ঘটতে পারে, শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হবে, বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে, শিল্পীদের জন্য ভালো সময়, কোনো ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে,
প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে, পাওনা আদায় অশান্তি বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় নিয়ে দুশ্চিন্তা থাকবে, অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে, পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন, সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে কাটবে, শিক্ষাগত ক্ষেত্রে মিশ্র ফল চিন্তা করে কাজ করুন। এরপর রাশি হচ্ছে মীন রাশি। প্রেমের ব্যাপারে অবসাদ, ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচও বাড়বে, কাজে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, পড়ে থাকা কাজ সেরে ফেলুন, পেটের সমস্যায় সারাদিন কষ্ট করতে বা কষ্ট করে কাটাতে পারেন, বাড়িতে মনের মতন পরিবেশ পেতে পারেন, ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে, কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে, পিতার অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি, শরীর ক্ষয় বৃদ্ধি পাবে, সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে, কাজের জন্য সুনাম লাভ, বিদেশে বসবাস বন্ধুর জন্য মন খারাপ, বুকে পিঠে কষ্ট বাড়তে পারে, অপরের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে, পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো, সম্পর্ক নিয়ে আনন্দ কাটবে, জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো জটিল সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন, আমার নম্বর আছে স্ক্রিনে দেওয়া আছে, সেটাতে অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।